আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই উক্তিটি করেছিলেন যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারী। এই কথাটি বলার পরপরই রাজনৈতিক নেতাদের গায়ে কথাটি এমনভাবে লেগে যায় যেন তাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন মিজানুর রহমান আজহারী। এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শুরুতেই বলে রাখি, আমি সাজিয়ে গুছিয়ে অত কথা বলতে পারি না, এজন্য আপনার কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে। তারপরও বলে রাখি, ভালো না লাগলেও কথাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকবে, কারণ কথাগুলো শোনার পর আপনার ভাবনার জগতে নতুন এক দুয়ার খুলে দিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 5ই আগস্টের পর নতুন স্বাধীনতা পায় বাংলাদেশ। তারপর মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে বিভাগীয় পর্যায়ে কয়েকটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী তার বিভাগীয় প্রোগ্রামের প্রথমটি ছিল যশোরের মাহফিল। যশোরের মাহফিলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটি কারো কারো গায়ে, কোনো কোনো নেতার গায়ে এমনভাবে লেগে যায়, কথাটি নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং তারা বোঝাতে চাইছেন কথাগুলো তাদেরকেই বলা হয়েছে, তাদেরকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। যশোরের মাহফিলে এই কথাটি বলার পর খুলনায় যখন তিনি মাহফিল করলেন, সেই মাহফিলে দেখা যায় একটা পর্যায়ে এত বেশি হইচই শুরু হয়ে যায়, এত বেশি হট্টগোল শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত হট্টগোল থামাতে ব্যর্থ হয়ে তিনি বক্তব্য শেষ না করেই, ওয়াজ শেষ না করেই মুনাজাত ধরে তিনি মাহফিল শেষ করতে বাধ্য হন। এই বিষয়টি কি শুধুমাত্র কাকতালীয় ব্যাপার, নাকি একটি পূর্ব পরিকল্পিত সাজানো একটি ঘটনা? চলুন একটু বিশ্লেষণ করা যাক। মিজানুর রহমান আজহারী যশোরে এই কথাটি বলার পর বিএনপির কয়েকজন নেতা, যাদেরকে আমি 5ই আগস্টের আগে আওয়ামী লীগের শাসনামলে একদম মন থেকে বলছি, আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসতাম, তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করতাম, তাদেরকে মনে করতাম অনেক বেশি ত্যাগী নেতা, অনেক সংগ্রামী নেতা। তারা বিএনপির মধ্যে কয়েকজন সংগ্রামী নেতা থাকলে, ত্যাগী নেতা থাকলে, তাদেরকে আমি মনে করতাম তারা একজন ত্যাগী নেতা। তার মধ্যে একজন হচ্ছে ইশরাক ভাই। ইশরাক ভাইয়ের পরিচয় তো আপনারা সবাই জানেন। সাদেক হোসেন খোকা এত বড় একজন বিএনপির সংগ্রামী নেতা ছিলেন, ত্যাগী নেতা ছিলেন, এত বড় একজন নেতার ছেলে ইশরাক ভাই। তার কর্মকাণ্ড আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির মিছিলে সমাবেশে তারা তাদের কর্মীর জন্য ইশরাক ভাই কিভাবে নিজের জীবন বিপন্ন করে তিনি তাদের কর্মীকে বাঁচানোর চেষ্টা করেছেন। এই ঘটনাটি দেখার পর ইশরাক ভাইয়ের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা বেড়ে গিয়েছিল, অনেক বেশি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল যে বিএনপির মধ্যে ত্যাগী নেতা থাকলে একজন ইশরাক ভাইয়ের মতো একজন নেতা অবশ্যই আছে। কিন্তু মিজানুর রহমান আজহারীর এই কথাটি নিয়ে ইশরাক ভাই যখন ব্যাখ্যা করা শুরু করলেন, তার গায়ে মেখে নিলেন আমার তার ভালোবাসা, তার প্রতি যেই ভালোবাসাটা ছিল অনেক বেশি কমে গেছে। তারপর আরেকজনের কথা বলি, যিনি সংক্ষিপ্তভাবে দুদু বললে যাকে আপনারা চিনবেন, একজন ভালো নেতা। তাকে আমি দেখেছি যে অনেক টকশোতে, বক্তব্যতে আওয়ামী লীগের শাসনামলে অনেক ভালো ভালো কথা বলতেন, অনেক নরম সুরে, নম্র ভাষায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, তাকেও আমি চিনতাম। কিন্তু তার মতো একজন মানুষ, এত বড় একজন গুণী মানুষ, এই সামান্য কথাটা এইভাবে গায়ে মেখে নেবেন, আমার বিষয়টি বোধগম্য হচ্ছে না। তারপরে একজন হারুনুর রশিদ সাহেব, তার তো বক্তব্য আপনারা সবাই শুনেছেন। সংসদে যখন তিনি দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তার বক্তব্য আমরা সবাই পছন্দ করতাম। কোরআনের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে ইসলামের পক্ষে কথা বলতেন। তার কথা আমরা সবাই পছন্দ করতাম, ভালোবাসতাম। তখন মনে করতাম বিএনপির মধ্যে একজন ভালো নেতা থাকলে, সংসদীয় ব্যক্তি, একজন পার্লামেন্টের সদস্য, একজন ভালো ইসলামিস্ট যদি কেউ থেকে থাকে, হারুনুর রশিদ তিনি একজন ভালো মানুষ। কিন্তু এই ঘটনাটি দেখার পর আজহারী সাহেবের এই কথাটি এমনভাবে গায়ে মেখে নেবেন, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এত বড় বড় মানুষ, এত বড় বড় নেতাদের কাছ থেকে এই ধরনের কথা
আমি অন্তত পক্ষে আশা করিনি। এই বিষয়গুলো দেখার পর আমার কেন জানি মনে হচ্ছে যে মিজানুর রহমান আজহারের যশোরের মাহফিলে ওই কথাটি বলার পর এই তারাই দলীয়ভাবে খুলনার মাহফিলকে বানচাল করার চেষ্টা করেছে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে এখনো অনেক সময় আছে। আমাদের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, নতুন সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। এমন কাউকে যেন আমরা আবার নতুন করে ক্ষমতায় না বসাই, যাদেরকে ক্ষমতায় বসানোর পর আমাদেরকে আবারও যেন এই কথাটি বলতে না হয় যে আগেরটাই তো ভালো ছিল।